وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن. রাও মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় ইয়ামুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তির পরিণাম। যেহেতু আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্নভাবে রিজিক দিয়ে থাকেন, আর মানুষও তার রিজিক অন্বেষণ করার জন্য দৌড়ঝাঁপ করবে, এটা স্বাভাবিক, করতেই হবে। তার মধ্যে মানুষ পৃথিবীতে যা কিছু মানুষের জন্য হালাল, মানুষ তা খাবে, ভক্ষণ করবে। আবার পৃথিবীতে এমন কিছু বস্তু রয়েছে যা মানুষের জন্য হারাম, তা মানুষ পরিত্যাগ করবে। আল খামর এটি একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ঢেকে নেওয়া। যে জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষের বিবেক থাকে না, এটাই সে জ্ঞান হারিয়ে ফেলে, এমন একটা বস্তুর নাম নেশাদার দ্রব্য। আজকে আলোচ্য বিষয় নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তির পরিণাম। আজ জুমায় আলোচনা হবে, আর এক জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। দুই জুমায় নেশাদার দ্রব্যর আলোচনা আমরা বিস্তারিতভাবে শেষ করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানি বা অনেকেই আমরা বলে থাকি যে মদ তা মদ। কোরআন এবং হাদিসে আল খামরু যে শব্দটি ব্যবহার করা হচ্ছে বা হয়েছে, এই শব্দটি অর্থ হচ্ছে ঢেকে নেওয়া। একজন মহিলা বা নারী যখন পর্দা করবে, সে তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কাপড় ঝুলিয়ে দিবে, সেক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন। তাহলে বোঝা যায় যে আল খামরু শব্দ অর্থ হচ্ছে ঢেকে নেওয়া, যা মানুষের বিবেককে নষ্ট করে দেয়। মানুষ থাকে না, বিভিন্ন ধরনের গালিগালাজ, অশ্লীল ভাষায় মানুষ অনেক সময় কথা বলে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে সূরা মাইদার 90 থেকে 91 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম
রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, লটারি ক্রয় করা, ওয়াল আজলাম, মূর্তির আস্থানায় যাওয়া, এবং জুয়া, ওয়াল মাইসির, জুয়ায় অংশগ্রহণ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অতএব তোমরা সফলতা অর্জন করতে গেলে এ ধরনের কাজ থেকে তোমরা দূরে থাকো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা পোষণ করতে চাই। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং শয়তান আরো চায় আল্লাহর জিকির থেকে তোমাদেরকে অমনোযোগী করার। ওয়া আনিস সালাত, এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখার। ফাশতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অতএব ফালাউতুম মুনতাহুন, আল্লাহ তাআলা বলছেন, তাহলে তোমরা কি সালাত থেকে, আল্লাহর জিকির থেকে তোমরা কি বিরত থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে শয়তানের ভাষায় বোঝা যায়, আল্লাহ তাআলা বলছেন শয়তান এগুলি মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে বঞ্চিত করতে চাই, দূরে রাখতে চাই। ফাহাল আনতুম মুনতাহুন, অতএব তোমরা কি দূরে থাকবে? অতএব তোমাদেরকে দূরে থাকা যাবে না, মানে এগুলি পরিত্যাগ করতে হবে। মদ, জুয়া, এগুলির মাঝে কোনো উপকার আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 219 নম্বর আয়াতে বলছেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, হে মুহাম্মদ, জনগণ আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। হে মুহাম্মদ, জনগণ আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলেন ইসমুন কাবীর, ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে বড় ক্ষতি রয়েছে। ইসমুন কাবীর, বড় গুনাহ রয়েছে, বড় ক্ষতি রয়েছে মদ এবং জুয়ার ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে বুঝা গেল যে মদ এবং জুয়া দ্বারা মানুষ কোনো উপকার হবে না। যারা জুয়া খেলে এরা সামাজিক লাঞ্ছিত হয়, আর্থিক দিক দিয়ে তারা অবদস্ত এবং অসহায় হয়। দেখবেন একদিনে এক রাতে 1 লক্ষ টাকা কামাই করলো, 5 রাতে 5 লক্ষ টাকা দিয়ে আসলো। যে রাতে সে কামাই করলো, জনগণ বলবে যে সে 1 লক্ষ টাকা ইনকামাই করেছে, কিন্তু 5 লক্ষ টাকা যে 5 দিনে গেছে এটা সে দেখে নাই। আর এর মধ্যে কোনো উপকার নেই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যারা জুয়া খেলে, যারা লটারি ক্রয় করে, যারা লটারি আশ্রয় যায়, যারা মূর্তির আশ্রয় যায়, এই সবগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ তাআলা বলছেন তোমরা শয়তানের অপবিত্র কাজ থেকে তোমরা দূরে থাকো। অন্য বর্ণনায় এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসতানিবুল খামরা ফাইন্না উম্মুল খাবাইস, তোমরা নিষেধার দ্রব্য থেকে দূরে থাকো, কারণ ফাইন্না উম্মুল খাবাইস, নিষেধার দ্রব্য হচ্ছে সকল কাজের, অশ্লীল কাজের মূল মাথা। নিষেধার দ্রব্য যত অশ্লীল কাজ আপনি দেখতে পান, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি, মারধর, যা কিছু আছে সব কিছুই অশ্লীল কাজের মূল হচ্ছে নিষেধার দ্রব্য। আমান শারিবাল খামরা, যে ব্যক্তি নিষেধার দ্রব্য থেকে দূরে থাকবে না, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। ওয়া ইস্তাকাল আযাবা বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়।
আল্লাহ শাস্তি দেন না। ওয়াইস্তাহাক্কাল আযাবা বিমা'সিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করেছে। আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করার কারণে সে নিজেই শাস্তির হকদার হয়েছে। قال الله تعالى, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, তার বিধিবিধানের সঙ্গে সীমা লঙ্ঘন করে, ইদখিলু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা তাকে স্থায়ীভাবে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন। ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য থাকবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে বুঝা গেল নিষেধার দ্রব্য যা কিছু আছে এই সব কিছু পরিত্যাগ করতে হবে। যদি আপনি মনে করেন এটা না করলে আমার চলে না, ওটাই নিষেধ। হারাম জাতীয় যা জিনিস আছে, আপনি যদি মনে করেন যে এই জিনিসটা পরিত্যাগ করলে আমি বাঁচতেছি না, আমার দ্বারা সম্ভব নয়, তাহলে মনে করতে হবে ওটাই নিষেধ। নিশা মানুষ সহজে পরিত্যাগ করতে পারে না, পারেই, মানুষই পারেই যদি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, ঈমানের সঙ্গে সে যদি ওইগুলি পরিত্যাগ করে, তাহলে আমি তো যে কোনো এক জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলিকে নেকি পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। খালেস তাওবা থাকতে হবে, তবেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অন্যতরে আল্লাহ সুবহানাহু, অন্যতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, অবশ্যই অবশ্যই আমার উম্মত নিষেধার দ্রব্য পান করবে, অবশ্যই অবশ্যই আমার উম্মত নিষেধার দ্রব্য পান করবে, অবশ্যই অবশ্যই আমার উম্মত নিষেধার দ্রব্য পান করবে। ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, ওরা ওর নামটাই পরিবর্তন করবে, মদ বলবে না। ওরা ওর নামটাই পরিবর্তন করবে, মদ বলবে না। ওরা ওর নামটাই পরিবর্তন করবে, মদ বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অবশ্যই আমার উম্মত নিষেধার দ্রব্য পান করবে। ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, ওটার আর মদ থাকবে না, ওর নামটাই পরিবর্তন করবে। ইউজাফু আলা রুসিন বিল মাযিয়াতি ওয়াল মুগান্নিয়া, ওই সময়ের যুগে, ওই কালের সময়, ওই যুগের সময় মানুষ যারা নেতা নেত্রী হবে, দায়িত্বশীল গ্রহণ করবে, ওই সমস্ত নেতা নেত্রীদেরকে গায়িকা দিয়ে, মেয়েদেরকে দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজনা দিয়ে সম্মান করা হবে। ওই সমস্ত নেতা নেত্রীদেরকে গায়িকা দিয়ে, কলেজের মেয়েদেরকে দিয়ে, হাই স্কুলের মেয়েদেরকে দিয়ে সম্মান করা হবে। ওরা যখন অনুষ্ঠানে আসবে, কলেজের মেয়েরা তার সামনে নাচানাচি করবে, বাদ্যযন্ত্র বাজবে। ওরা যখন ভার্সিটিতে আসবে, ভার্সিটির মেয়েরা তার সামনে নৃত্য পরিবেশন করবে, গান বাজনা বাজবে, বাদ্যযন্ত্র বাজবে। ওরা যে হোস্টেলে থাকবে, সেখানে মেয়েদেরকে দিয়ে তাদেরকে সম্মান করা হবে, বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে। শিল্পী ভাড়া করে নিয়ে এসে গায়িকাদেরকে দিয়ে সম্মান করা হবে। ওই সময়েও, সেই সময় আল্লাহ রাসূল বলছেন, যে সময় আমার উম্মত নিষেধার দ্রব্য পান করবে, ওর নামটা ভিন্ন বলবে, মদ বলবে না। ওই সময় যত নেতা নেত্রী দায়িত্বশীল গ্রহণ করবে, সকলকে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে, মেয়েদেরকে দিয়ে সম্মান করা হবে। ওই সময়ের সময়, ওই কালের সময়ে মানুষের উপরে বেশি বেশি ভূমিকম্পন হবে, বেশি বিভিন্ন জায়গায় ভূমিকম্প দেখা দেবে, বিল্ডিং খসে পড়বে। আপনার যে কোনো জায়গায় আপনি আছেন, জমি ফেরে চৌচির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওই সময়ে ভূমিকম্পন বেশি বেশি হবে। ওই যে আলুমিনিয়ামুল কিরদাত ওয়াল খানাজির, ওই সময়ে মানুষ শূকর এবং বানরে পরিণত হবে। যারা দায়িত্বশীল নেতা থাকবে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর সহকারে যারাই দায়িত্বশীল থাকবে, তাদের কালচার হবে, চলাফেরার গতি হবে শূকর এবং বানরের ন্যায়। শূকর এবং বানরের ন্যায়। এরা যেমন লজ্জাবোধ করে না, তারা খোলা মাঠে জিনা করবে, লজ্জাবোধ করবে না।
আপনার আমার মেয়েটা বিভিন্ন কলেজে সামনে কলেজে গিয়ে নাচানাচি করে, নৃত্য পরিবেশন করে, এটা কি জিনা নয়? ওই যে মিনহুমুল কিরদাতু ওয়াল খানাজির, ওই সমস্ত নেতা নেত্রীদের কালচার হবে, চলাফেরার গতি হবে শূকর এবং বানরের ন্যায়। শূকর এবং বানর যেভাবে খোলা মাঠে জিনা করে মানুষ লজ্জাবোধ করে না, শূকর এবং বানর যেভাবে খোলা মাঠে জিনা করে মানুষ লজ্জাবোধ করে না, অনুরূপ ভাবে ওই সময়ে খোলা মাঠে জিনা হবে, মানুষ লজ্জাবোধ করবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াশরাবানা নাসু মিন উম্মাতিল খামরা, অবশ্যই অবশ্যই আমার উম্মত নিষেধার দ্রব্য পান করবে, ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, ওর নাম মদ বলবে, ওর নামটাই ভিন্ন হবে। সেটা হবে গাঁজা, সেটা হবে ইয়াবা, সেটা হবে ফেনসিডিল, সেটা হবে মদ, সেটা হবে আপনার বিড়ি, সেটা হবে তামাক, সেটা হবে জর্দা, সেটা হবে গুল, আরো এই জাতীয় যত নিষেধার দ্রব্য, নিশা জাতীয় জিনিস আছে সবগুলোর নামটাই পরিবর্তন হয়ে গেছে। মানুষ আর এটাকে মদ বলে না। অনেকেই ফেনসিডিল বোতলকে ওষুধ বলে, অনেকেই গুলকে মাকরু বলে, জায়েজ বলে, বিভিন্ন ধরনের। আর মদ বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই কথা বলে গেছেন। আজকে সমাজে রাসূলের এই হাদিসটি আপনি প্রেক্ষাপটে ছেড়ে দেন, বাস্তব ইতিহাস আমাদের সামনে আজকে চলে আসতেছে। মানুষের এটাকে মদ বলে না, যে এক বোতল, দুই বোতল, এক ঢোক, দুই ঢোক খালি আমার কোনো ক্ষতি হয় না, এটা আমার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়, এটা মানুষ বলতেছে এবং হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর নাম পরিবর্তন করবে, ওটা আর মদ বলবে না। অন্য বর্ণনায় এসেছে ইবনে মাজার 2738 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়াস সাকিরা, যে ব্যক্তি নিষেধার দ্রব্য পান করবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, 40 দিন তার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়াস সাকিরা, যে ব্যক্তি নিষেধার দ্রব্য পান করবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, 40 দিন তার ইবাদত কবুল হবে না। ওয়াইন মাতা, এই অবস্থায় ব্যক্তি যদি মারা যায়, দাখলান নার, সে জাহান্নাম যাবে। ওয়াইন মাতা, এই অবস্থায় যদি সে মারা যায়, দাখলান নার, সে জাহান্নাম যাবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, ব্যক্তি যদি বুঝার পর আল্লাহ তাআলা নিকটে তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। ব্যক্তি যদি বুঝার পর আল্লাহ তাআলা নিকটে তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। সুম্মা ওয়াইনা আদা ফা শারিবা ফা সাকিরা, তাওবা করার পরে আবার পুনরায় ফিরে এসে যদি নিষেধার দ্রব্য পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, আবার 40 দিন তার ইবাদত কবুল হবে না। 40 দিন তাওবা করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর নিকটে পানাহ চাইতে হবে, তাওবা করতে হবে 40 দিন, পরে ইবাদত কবুল হবে। 40 দিন তাওবা করার পর যদি সে ধারে না যায়, আল্লাহ তাআলার নিকটে তাওবা কবুল হয়েছে এবং আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু 40 দিন যেতে না যেতেই বা 40 দিন পার হওয়ার পর আবার ফিরে এসে সে যদি নিষেধার দ্রব্য পান করে, আবার পুনরায় 40 দিন ইবাদত কবুল হবে না। ফাইন মাতা দাখলান নার, এই অবস্থায় মারা গেলে জাহান্নাম যাবে। সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, এরপর যদি তাওবা করে, আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন। আবার ফিরে এসে যদি আবার নিষেধার দ্রব্য পান করে, এই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন এবং জাহান্নামে দেওয়ার পর আবার তাওবা করে, আল্লাহ তাআলা তাওবা তার কবুল করবেন। এভাবে একবার থেকে, দুইবার থেকে 3 বার সুযোগ থাকবে। কয়বার সুযোগ থাকবে? 3 বার। একবার সুযোগ থাকবে, তাওবা করলো, আবার সে যে খালেস তাওবা হয়, এরপরে যদি আবার ফিরে এসে মদ পান করে, এভাবে 2 বার থাকবে। আবার তৃতীয়বার যদি সে আবার ফিরে এসে মদ পান করে, মদ পান করার পর, নিষেধার দ্রব্য পান করার পর, নিষেধার দ্রব্য ব্যবহার করার পর, নিষেধার দ্রব্য শরীরে পোষ করার পর, নিষেধার দ্রব্য আপনার সেবন করার পর, পান করার পর, টানার পর, ঘষা দেওয়ার পরেও আবার তৃতীয়বার পর্যন্ত সময় থাকবে। যখন চতুর্থবার আসবে, সুম্মা আদা, সে যদি চতুর্থবার এসে ওই নিষেধার দ্রব্য পান করে, আয়াসকিয়া উল্লাহ মিন রাদাগাতিল খাবাল, আল্লাহ তাআলা তাকে রাদাগাতুল খাবাল নামে একটি খাবার পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমার রাদাগাতুল খাবাল, আপনি বলেন তো রাদাগাতুল খাবাল কি?
যে ব্যক্তি তৃতীয়বার শেষ চতুর্থবার এসে আর তার তাওবা কবুল হবে না, তাওবা করার পরে আর তাওবা কবুল হবে না, আল্লাহ তৃতীয়বার পর্যন্ত তার সময় দিবেন। তৃতীয়বার পার হয়ে যাওয়ার পর আবার পুনরায় ফিরে এসে সে যদি তাওবা করে, এই তাওবা আল্লাহ তাআলার নিকটে আর গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা তাকে রদাগতুল খবর নামক খাবার পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ওমা রদাগতুল খবর, আল্লাহ রাসূল আপনি বলেন তো রদাগতুল খবর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, উসারাতু মিন আহলিন নার, আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে, আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে রক্ত মাংস মিশ্রিত হয়ে যে অত্যন্ত গরম তরল পদার্থ তৈরি হবে, সেই অত্যন্ত গরম তরল পদার্থ ওই সমস্ত ব্যক্তিদেরকে পান করানো হবে। যারা জাহান্নামে যাবে তাদের রক্ত মাংস গলে গিয়ে যে খাবারটা তৈরি হবে, ওই খাবারটা হবে নিষেধার দ্রব্য পানকারী ব্যক্তিদের পানীয় পান করার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। তাহলে বোঝা গেল কত জঘন্য খাবার ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন, যা আপনারা হাদিসের ভাষায় বুঝতে পারতেছেন। এই জন্য নিষেধার দ্রব্য যা আছে সব পরিত্যাগ করতে হবে। নিষেধার জাতীয় যত জিনিস আছে, নিষেধার জাতীয় যত বস্তু রয়েছে, সব বস্তুকে পরিত্যাগ করতে হবে, অন্যথায় সফলতা অর্জন করার কোনো সুযোগ থাকবে না। অন্য বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন। আল্লাহ রাসূল বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, নিষেধার দ্রব্য ব্যক্তির পাপ হলো কাআবিদি ওয়াসানিন, মূর্তি পূজকের অপরাধের ন্যায় পাপ। যারা মূর্তি পূজা করে, যারা হিন্দু, যারা মূর্তি পূজা করে, যারা অমুসলিম, যারা মূর্তি পূজা করে, এমন ব্যক্তিদের পাপের সঙ্গে ওই নিষেধার দ্রব্য পানকারী ব্যক্তিদের পাপের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, মূর্তি পূজার ন্যায় অপরাধ হলো যারা নিষেধার দ্রব্য পান করবে। আপনি নিষেধার দ্রব্য পান করবেন, যারা মূর্তি পূজা করে তাদের ন্যায় পাপের অধিকারী আপনার আমার আমলনামায়, প্রতিনিয়ত আমলনামায় আল্লাহ তাআলা সেটা যোগ করে দিচ্ছেন। যদি তাওবা করেন তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আর যদি তাওবা করার সুযোগ না হয়, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নাম অনিবার্য, বাঁচার কোনো পথ থাকবে না। নিষেধার দ্রব্য পান করতে করতে যদি মৃত্যু এসে যায় তাহলে আর কোনো তাওবা কবুল হবে না, একেবারেই সোজা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে দাখিলান নার, সে জাহান্নাম যাবে, বাঁচার কোনো পথ ঘাট থাকবে না। একজন মানুষ কি আমল করলে জান্নাত যাবে, একজন মানুষ কি আমল করলে জাহান্নাম যাবে, যা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে। যা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন, এই আমল করলে মুমিনের জন্য সফলতা, সে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। অনেক জায়গায় বলেছেন যে এমন নেকি, এমন প্রতিদান, এমন পুরস্কার, এমন সব তার জন্য থাকবে যার শেষ হবার নাই। এমন ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা সেই জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতে আলোচনা যদি কোনো একদিন বলা হয়, করা হয়, ইনশাল্লাহ আলোচনা করা হবে, হয়তো 3-4 সপ্তাহ 1 মাসও যেতে পারে জান্নাত সম্পর্কে আলোচনা করার। তা যেহেতু আমরা মানুষ, আমাদের অনেক ভুল হয়, যে ভুলগুলি আমরা করে থাকি, যে অনেক সময় আবেগেই আমরা নিষেধার দ্রব্য পান করে থাকি, যা ঠিক নয়, এইগুলি পরিত্যাগ করতে হবে। আপনি পরিত্যাগ করার চেষ্টা করুন, অন্যথায় যদি আপনার আবার মৃত্যু হয়ে যায় তাহলে বাঁচার কোনো পথঘাট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অন্য বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আলাল আহাদান লিমান শারিবাল মুসকিরা, ইন্না আলাল আহাদান লিমান শারিবাল মুসকিরা, নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে যে, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে যে, নিশ্চয় আল্লাহর কথা এই যে, লিমান শারিবাল খামরা, যারা নিষেধার দ্রব্য পান করে, আয়াসকিয়াউল্লাহ মির রদাগদিল খাবার, আল্লাহ তাআলা তাকে রদাগদুল খাবার নামক জাহান্নামের খাবার তাদেরকে পান করাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলে, আল্লাহ রাসূল, সে রদাগদুল খাবার কি? আল্লাহ রাসূল বলে, উশারাতু আলিন নার আও উরাকাতু আলিন নার, সেটা হবে জাহান্নামীদের ব্যক্তিদের রক্ত মাংস মিশ্রিত যে খাবারটা, সেটাই হচ্ছে তাদের জন্য খাবার, পানীয় পান করার ব্যবস্থা।
যারা নিষেধার দ্রব্য পান করবে তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে এটাই। অন্য বর্ণনায় এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামরা, প্রত্যেক নিষেধার দ্রব্য হচ্ছে মদ, ওয়া কুলু খামরুন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নিষেধার দ্রব্য হচ্ছে মদ, ওয়া কুলু খামরিন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে এই জাতীয় মদ পান করবে, যে ব্যক্তি দুনিয়াতে এই জাতীয় মদ পান করবে, লাম ইয়াশরাবা ফিল আখিরাতে, আখিরাতে তার সুস্বাদু পানি পান করার সুযোগ থাকবে না। যে ব্যক্তি মদ পান করলো, দুনিয়াতে নিষেধার দ্রব্য জাতীয় জিনিস দুনিয়াতে ব্যবহার করলো, খেলো, শরীরে পোষ করে নিল, এরকম যারা দুনিয়াতে এগুলি কাজ করলো, আল্লাহ রাসূল বলছেন, ওমান শারিবা ফিল আখিরা, আখিরাতের মধ্যে তাদের কোনো সুস্বাদু পানি পান করার ব্যবস্থা থাকবে না। ওই যে রদাগদুল খাবার নামক জাহান্নামের পানীয় পান তাদের জন্য ব্যবস্থা থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল, অত্র মুসলিমের, বুখারী মুসলিমের হাদিসগুলি দ্বারা স্পষ্টভাবে বোঝা যায়, যারা দুনিয়াতে মদ পান করে তাদের জন্য আখিরাতে কোনো সুস্বাদু পানি থাকবে না। হাউস কাউসারের পানি তাদের নসিবে জুটবে না, হাউস কাউসারের পানি তাদের নসিবে জুটবে না, হাউস কাউসারের পানি তাদের নসিবে জুটবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাত যাবে না ওরাই, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাত যাবে না ওই মুদমিনুল খামর, যে নিষেধার দ্রব্য পান করেছে। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাত যাবে না ওই মুদমিনুল খামর, যে নিষেধার দ্রব্য পান করেছে। যেই ব্যক্তি নিষেধার দ্রব্য পান করেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি জান্নাত যাবে না, ওই ব্যক্তি জান্নাত যাবে না, ওই ব্যক্তি জান্নাত যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অনেক যুবক ভাইরা রয়েছেন, অনেক ছেলেপেলে রয়েছেন, অনেক মুরব্বুকিরাম রয়েছেন, হাজার হাজার যুবক বর্তমান সমাজে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পান করে খায়। এরা বাপ মার অগাচরে, বাপ মাও জানতে পারে না আমার ছেলেটা নেশা খায় নাকি। ঘুম থেকে যখন ওঠে তখন দেখে যে চোখ নাল টিস টিস করে, তখন অনেক সময় বাপ মা বলে যে মনে হয় আমার বাপ বেটাটা গাঁজা খায়। পরে খোঁজ খবর নিয়ে দেখে যে আসলেই গাঁজা খায়। হাজার হাজার যুবক রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, নিষেধার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাত যাবে না, নিষেধার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাত যাবে না, নিষেধার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাত যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাত যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাত যাবে না। সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাত যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাত যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাত যাবে না। এক, মুদমিনুল খামর, যে নিষেধার দ্রব্য পান করে এই ব্যক্তি জান্নাত যাবে না, যে নিষেধার দ্রব্য পান করে এই ব্যক্তি জান্নাত যাবে না। দুই, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, যে পিতার কথা শোনে না, মায়ের কথা শোনে না। ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, যে পিতার কথা শোনে না, মায়ের কথা শোনে না, ওই ভাই জান্নাত যাবে না, ওই যুবক জান্নাত যাবে না, ওই লোক জান্নাত যাবে না, যে লোক ওয়াল আকু, পিতামাতার অবাধ্য হয়েছে। শরীয়ত বিরোধী কাজ, পিতা এমন কিছু আদেশ যদি করে, তাহলে ওই সময় পিতার আদেশ মানা যাবে না। আল্লাহ বা তার রাসূলের নাফরমানি হয়, ওই সময় যদি পিতা আদেশ করে, তাহলে ওই সময় পিতার আনুগত্য করা যাবে না। পিতা যদি বলে, দেখো তুমি নামাজ এত পড়ার দরকার নাই, তুমি এক কাজ করো, তুমি আমার এই কাজটা করে দাও, এরকম যদি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি হয়, এরকম যদি কোনো কাজ করে পিতা, তাহলে ওই কাজ করা যাবে না, পিতার ওই সময় আনুগত্য করা যাবে না। তবে সদাচার, নম্র ভাষায়, সাবলীল ভাষায় তার সঙ্গে আচরণ করতে হবে, যে আব্বু আমি এই কাজটা করতে পারবো না, তোমার এই আদেশ আমি মানতে রাজি নই। দুনিয়ার দাঁড়ি ক্ষেত্রে যত আদেশ নিষেধ রয়েছে, দুনিয়ার ক্ষেত্রে যত আদেশ নিষেধ রয়েছে, সব আদেশ নিষেধের ক্ষেত্রে যদি ওয়ালাক্কু, পিতামাতার অবাধ্য সন্তান হয়, তাহলে ওই সন্তান জান্নাত যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াল দায়ুসু, দায়ুস ব্যক্তি জান্নাত যাবে না। দায়ুস কারা? অন্য এক বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামানা আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম।
তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খাম, নিষেধার দ্রব্য যে পান করে। এক, মুদমিনুল খাম, নিষেধার দ্রব্য যে পান করে। মদ যে খায় ও জান্নাত যাবে না, বিড়ি যে খায় ও জান্নাত যাবে না, মদ যে খায় ও জান্নাত যাবে না, ইয়াবা যে খায় ও জান্নাত যাবে না, ফেন্সিডিল যে খায় ও জান্নাত যাবে না, গাঁজা যে খায় ও জান্নাত যাবে না, গুল যে ভক্ষণ করে ও জান্নাত যাবে না, যে হুজুর খায় ও হুজুরও জান্নাত যাবে না, যে মুসল্লি খায় ওই মুসল্লিও জান্নাত যাবে না। পুরা ডিপার্টমেন্ট একেবারে খাদেম, হুজুর সহ, ইমাম সহ, মুসল্লি, খাদেম সহ সবাই যদি খায় সবাই জান্নাত যাবে না। 450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন, সালাসাতু কাদ হারামাল আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খাম, যে সর্বদাই নিষেধার দ্রব্য পান করে। যে সর্বদাই নিষেধার দ্রব্য পান করে, হাকিম জর্দা খায়, পানের সঙ্গে গুল খায়, বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, গাঁজা খায়, আরো যা নিষেধার জাতীয় জিনিস রয়েছে এই সব সে নিশা করে, পান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই জান্নাত যাবে না। দুই, ওয়ালাক্কু, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। তাহাজ্জুদ পড়লেও হবে না, ওয়াজ করে আসলেও হবে না। কাবা ঘরে গিলাফ ধরে যদি বলে, আল্লাহ আমি ক্ষমা চেয়েছি, আমার পিতা মারা গেছে, আমি অবাধ্য হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওয়ালাক্কু, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাত হারাম। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাত হারাম। হাজার হাজার যুবক ভাইরা রয়েছেন যারা পিতামাতার কথা শোনেন না, পিতাকে ধমক দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই যে 3-4 দিন আগেই আপনাদের একটা ফেসবুকে হয়তো আপনারা দেখেছেন যে অর্থ সম্পদের ভেজাল হওয়ার কারণে 2 ছেলে পিতাকে পা দিয়ে লাথি মেরে জখম করে ফেলে দিয়েছে। দেখেননি? অবাক কাণ্ড। অর্থ সম্পদের জন্য পিতার স্থানটা ছিল কোথায়? কুলি করে নিয়ে পিতা লালন পালন করেছে, খেয়ে না খেয়ে 10 টাকা ইনকামাই করেছে। পিতা মনে করেছিল আমার বাড়িতে অর্থ সম্পদ নেই, আজকে আমি 10 টাকা ইনকামাই করেছি, এখন যদি আমি 2 টাকা খাই তাহলে আমার ছেলে মেয়ের লেখাপড়া হবে না, ঠিকভাবে মানুষ হতে পারবে না, তারা ভালো খাবার খেতে পারবে না। এই জন্য 10 টাকা নিয়ে এসে স্ত্রীর হাতে দিয়ে বলেছিল, দেখো আমার ছেলে মেয়েদেরকে যথেষ্ট পরিমাণ ভালো মানুষ করার চেষ্টা করবে। এভাবে খেয়ে না খেয়ে পিতামাতা অর্থ সম্পদ সঞ্চয় করেছে, খেয়ে না খেয়ে ব্যাংক ব্যালেন্সের টাকা রেখেছে। কার জন্য? ওই ছেলে মেয়েদের জন্য, ছেলে মেয়েদের মঙ্গলের জন্য, ভবিষ্যতের জন্য। বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ যা কিছু করতেছে কার জন্য? ছেলে মেয়েদের জন্য। এই ছেলে মেয়ে আবার পিতামাতাকে পায়ের তলে পিষিয়ে জখম করে আজকে জাতিকে কলঙ্কিত করতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাক্কু, ওই সন্তান জান্নাত যাবে না যে সন্তানটা পিতামাতার অবাধ্য হয়েছে। অবাধ্য তো ভাষায় অবাধ্য হয়েছেন, আবার আপনি তাকে লাথি মেরেছেন, আবার আপনি তাকে আঘাত করেছেন, জখম করেছেন। আপনি কি মনে করেন আপনি সুখী রয়েছেন? পরকাল হারিয়ে গেছে, পরকাল আপনি টিকাতে পারেননি। এই জন্য যাদের পিতামাতা বেঁচে আছে তারা সাবধান, সতর্ক থাকুন। যাদের পিতামাতা বেঁচে আছে এদের এজাবত করেছেন আল্লাহর নিকট তওবা করুন। পিতামাতাকে গিয়ে বলুন যে আব্বু আমি আর থেকে আপনার সঙ্গে অবাধ্য হব না। মাকে গিয়ে বলুন মা আমি আর আপনার অবাধ্য হব না। আমি হাজার চিন্তা ব্যস্ততায় থাকলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। পিতামাতার বাধ্য, পিতামাতার কথায় যদি ছেলে মেয়ে চলে, পিতামাতার সেবা যত্ন যদি করে, বিশাল বিপদে যদি আপনি পড়ে যান আর আল্লাহর নিকটে যদি ক্ষমা তওবা করেন, আল্লাহর নিকটে যদি ওই কল্যাণ মনে করে, আপনি যদি মনে করেন যে আমি পিতামাতার সেবা যত্ন করেছি, কোনো ত্রুটি করিনি, অনেক বড় বিপদে পড়ে গেছেন, আল্লাহর নিকটে বলবেন যে আল্লাহ আমার একটা নেকামল ছিল, নেকামলকে সামনে রেখে আল্লাহর নিকটে যদি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে। আসহাবের কাহফের কাহিনী শোনেননি? তারা 3 জনে চলন্ত অবস্থায় গুহায় পড়ে গেছে, একটা পাথর এসে গুহার মুখ ঢেকে দিল। 3 জনে পরামর্শ করলো আমাদের পক্ষে পাথর সরানো সম্ভব নয়। আমরা 3 জনের যে নেকামলগুলি রয়েছে এই নেকামলগুলিকে লক্ষ্য করে আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের এই পাথরটি সরিয়ে দেন। তার মধ্যে একজন বলল, আল্লাহ আমার বিরুদ্ধে পিতামাতা বেঁচে ছিল, মা বেঁচে ছিল, আমি কোনোদিন তার অবাধ্য হয়নি,
আমি আমি ছাগল চড়াতাম, মহিষ চড়াতাম, আমি দূর দূরান্ত গিয়েছিলাম ঘাসের অভাবে। একদিন আমি দুধ দহন করে আগে আমি আমার পিতা মাতাকে পান করাতাম। একদিন আসতে দেরি হয়ে যায়, দেরি হওয়াতে আমার ছেলে মেয়ে আমার পায়ের নিকটে এসে কান্নাকাটি করে, আব্বু আমাকে দুধ দেন, আমাকে দুধ দেন। আমার নীতি ছিল আগে আমি আমার মাকে, আগে আমি আমার পিতাকে পান করাবো, এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাবো। এটা আমার চরমত নীতি ছিল। আমি এই নীতির পরিবর্তন করিনি। আল্লাহ, তুমি যদি মনে করো আমি তোমাকে রাজি খুশি করার জন্য কাজটি করেছি, তাহলে আজকে যে আমরা এই বিপদে পড়েছি, তুমি এই পাথরটি সরিয়ে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করলেন, পাথরের মুখ একটু সরিয়ে দিলেন। এইভাবে তিনজন ব্যক্তির দোয়া ছিল, তিনজনের তিন ভালো কাজকে সামনে রেখে আল্লাহ নিকটে দোয়া করে পাথর সরিয়ে যায়। তাহলে বোঝা গেল, পিতামাতার সেবা যত্ন যদি করে, পিতামাতার হুকুম মতন যদি চলে, তাহলে বড় ধরনের বিপদে যদি ওই সময় ওই সন্তান সম্মুখীন হয়, আল্লাহ তাআলা নিকটে সেই পিতামাতাকে লক্ষ্য করে যদি দোয়া করে, আল্লাহ আমি আমার পিতামাতার সাথে সদাচরণ করেছি, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ তাআলা তার বিপদ থেকে রক্ষা করবেন। বলছিলাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামর, পিতামাতার সর্বদাই নিষেধার দ্রব্য পানকারী ব্যক্তি। দুই, পিতামাতার অবাধ্য সন্তান। তিন, ওয়াদায়ুসু আল্লাযী কুরবে আলিল খবাস, দায়ুস এমন ব্যক্তি যে ব্যক্তি বাড়িতে বেহাপনার সুযোগ করে দিয়েছে, মেয়ে পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না, তার বৌমা পর্দা করে না, এইরকম শাসন তার অধীনে নাই। হাজার হাজার পিতা আছে না, যে মেয়েটা পর্দা ছাড়া চলাফেরা করে কিছুই বলে না। হাজার হাজার পিতা আছে না, যে তার ছেলের বৌমাটা বেপর্দায় চলাফেরা করে কিছুই বলে না। হাজার হাজার স্বামী রয়েছে যাদের স্ত্রীরা তাদের কথা শুনতে বাধ্য, কিন্তু এরপরেও তাকে আদেশ করে না যে তুমি চলাফেরার গতি ঠিক করো, তুমি তোমার চলাফেরার গতি তোমার নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি যারা বাড়ির দায়িত্বশীল রয়েছে, দায়িত্ব স্থান থেকে সে যদি তার সেইগুলিকে বাধা প্রদান না করে ওইগুলি সুযোগ করে দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন অদায়ুসু, ওই ব্যক্তি দাউস আল্লাযী কুরবে আলিল খবাস, যে বাড়িতে বেহাপনার সুযোগ করে দিয়েছে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। দাউস জান্নাত যাবেই না, ওর জন্য জান্নাত হারাম, যারা বাড়িতে বেহাপনার সুযোগ করে দিল। এই জন্য সাবধান, সতর্ক থাকুন। মেয়েদেরকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করুন, মেয়েদেরকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করুন। আপনি আমি সকলেই জানি, আল্লাহ রাসূল বলেছেন, যার বাড়িতে দুইটি কন্যা সন্তান রয়েছে, সে যদি দিনদার ফাদদাবা, সে যে তাকে আদব কায়দা শিক্ষা দেয়, ইলমে দিন শিক্ষা দেয় এবং শিষ্টাচারমূলক শিষ্টাচারমূলক আচার আচরণের শিক্ষা দেয়, এই অবস্থায় যদি তাকে বিবাহ ভালো ভালো ছেলেদের সঙ্গে দেয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাত যাবে। যার বাড়িতে দুইটা কন্যা সন্তান, সে ঠিকভাবে দিনের অনুযায়ী সে তাদেরকে লালন পালন করে, ভালো আচরণ করে, খারাপ ভাষায় গালিগালাজ না করে মেয়েদের সঙ্গে, তাহলে ওই পিতা জান্নাত যাবে, ওই পিতা জান্নাত যাবে, ওই পিতা জান্নাত যাবে। যার বাড়িতে তিনটি কন্যা সন্তান রয়েছে, যার বাড়িতে তিনটি কন্যা সন্তান রয়েছে, পিতা যদি তাদেরকে গালিগালাজ না করে, নম্র ভাষায় তাদেরকে লালন পালন করে, পর্দার সহিত চলাফেরা করে, শরীয়ত বিধান মেনে তাদেরকে লালন পালন করে, আল্লাহ রাসূল বলছেন ওই পিতা জান্নাত যাবে, ওই পিতা জান্নাত যাবে। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, যদি একটি হয়, কারো যদি একটি কন্যা সন্তান হয়, তৃতীয়বারে বলা, আল্লাহ রাসূল বলেছেন যে কারো বাড়িতে যদি একটি কন্যা সন্তান হয় আর সে যদি শরীয়ত বিধান মেনে তাকে লালন পালন করে, নম্র ভাষায় কথা বলে, শিষ্টাচারমূলক আচরণের শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই পিতা জান্নাত যাবে, ওই পিতা জান্নাত যাবে। তাহলে আপনার আমার মেয়েটা কিভাবে লালন পালন করতে হবে, এটা আপনাকেই লক্ষ্য রাখতে হবে। আপনি পরকাল টিকিয়ে রাখার জন্য যা করার দরকার আপনি তাই করবেন, আপনার যেন পরকাল হারিয়ে না যায়, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমরা বলি না যে স্কুল কলেজ ভার্সিটি পড়া যাবে না, পড়ান, যদি সেখানে আপনি যেতে পারেন, সময় দিতে পারেন, আপনি রেখে আসবেন, আবার নিয়ে আসবেন। মাহরম ছাড়া তো কোনো ব্যক্তি তো যেতে পারে না। যে মেয়ের বাপ আছে, ওই মেয়ের বাপ স্কুলে গিয়ে পৌঁছে দেবে, আবার ঠিক টাইমে গিয়ে বাড়িতে নিয়ে আসবে। মেয়ে কোথায় যায় না যায়, এক রাত একদিন পিতামাতার আদেশ ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া, এক রাত একদিন পিতামাতার আদেশ ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া কোনো মেয়ে কোনো জায়গায় থাকতে পারে না। এই জন্য যেখানেই অন্যের বাড়িতে রাখেন, আপনাকে আমাকে সেই ব্যবস্থা করে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অন্য বর্ণনায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সর্বদাই নেশাদার দ্রব্য পান করে, কেউ যদি একেবারেই জুয়া অংশগ্রহণ করে, তাহলে এর মধ্যে কোনো উপকার নাই, একেবারেই ক্ষতি। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে মুহাম্মদ, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন ওই দুইটাতে সবচেয়ে বড় পাপ হয়, সবচেয়ে বড় ক্ষতি হয়। নিষেধার দ্রব্য শুধু পান করলেই জাহান্নাম তা নয়। নিষেধার দ্রব্য পান করার 10টি স্তর রয়েছে। 1, যে ওটা আবাদ করে, যে ওটাকে আবাদ করে। 2, যে ওটাকে নিড়ানি দেয় বা কামলা খ্রিস্টান যারা হারাম পদে কাজ করে। 3, যারা ওইটাকে কাটাকাটি করে গুদামজাত করে। 4, যারা ওটাকে বহন করে নিয়ে যায়। 5, যার জন্য বহন করে নিয়ে যাওয়া হলো। যে ওটা বাজারে সেল দেয়, যারা বাজারে দিয়ে দিয়ে বেড়ায়, বিড়ি তামাক গুল জর্দা আছে না এরকম, ফেন্সিডিলিয়া বা মদ, যারা এইগুলি কাজ করে তারা বাজারে সেল দেয়, যার জন্য সেল দেয় সেও এবং যে বিক্রি করে যার জন্য বিক্রি করলো, উভয় যে খেলো, আমদানি সহকারে একেবারে নিম্নমানের যত লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওদের সকলের জন্য জান্নাত হারাম, ওদের সকলের জন্য জান্নাত হারাম। তাহলে বুঝুন তো, যদি আপনি দোকানদার হন, তাহলে ওই দোকানে যদি আপনার রিজেক্ট হয়, তাহলে আপনাকে যাবতীয় যা হারাম আছে সব পরিত্যাগ করতে হবে। আপনি মনে করবেন যে এইগুলি বিক্রি না করলে কাস্টমার আসবে না। রিজেকের দায়িত্ব আল্লাহর। আপনি যে রিজেক্টটাই খাবেন, ওই রিজেক্টটা আপনি খাবেন, আপনার রিজেক আপনি খাবেন, আপনার রিজেক কেউ বন্ধ করতে পারবে না। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত মানুষ আগমন করবে, যত প্রাণী আগমন করবে, প্রত্যেকটা প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। অতএব আপনার আমার চিন্তা করার দরকার নাই। অতএব আপনি আমি কিভাবে হালাল পথে চলবো, এভাবেই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হালাল পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা